হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা এসএসসি যে পরীক্ষার যে উত্তরপত্র যেগুলো পরীক্ষা দিয়েছেন, এগুলো উত্তরপত্র কিন্তু বোর্ডে না পাঠানোর নির্দেশ কিন্তু দিয়েছে শিক্ষামন্ত্রী। আসলে কিসের জন্য যে দেওয়া হয়েছে নির্দেশটা, যে আপনারা যে উত্তরপত্র কেন বোর্ডে পাঠানো হবে না, ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। আমরা একটু নিচে চলে যাই। যে নিউজটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে 26 জুলাই 2024, কিন্তু এই মাত্র কিন্তু আপডেটটা প্রকাশিত হয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন যে মানে কিসের কারণে তারা বোর্ডে যেগুলো পরীক্ষা দিচ্ছেন এগুলো কেন তারা ফাটাবে না। যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতি, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র খাতা শিক্ষা ভোটগুলিতে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু যে আপনারা যেগুলো পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার খাতা কিন্তু যে বোর্ডে পাঠানোর নির্দেশ তারা না বলেছে। যে কারণ কি, যে কোটা আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতির কারণে দেখতে পাচ্ছেন দেশে কিন্তু এখন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি না। তার জন্য বৃহস্পতিবার 25 জুলাই ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষায় লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তির তারিখ 27 জুলাই শনিবার স্থগিত করা হলো। উত্তরপত্র জমাদানের তৃতীয় কিস্তি 3 আগস্ট শনিবার এবং চতুর্থ কিস্তি 12 আগস্ট সোমবার যথাযথ থাকবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো। এর আগে 30 জুন এইচএসসি অসমমানের পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ বোর্ড, শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট শিক্ষার্থী 14,50,790 জন। কিন্তু যে 3টা বোর্ড দেওয়া আছে, 30 জুন থেকে যে পরীক্ষাটা শুরু হচ্ছে আপনাদের এইচএসসি 2024 যারা, যে 9টা শিক্ষা বোর্ড এবং কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে 14,50,790 জন। যারা যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষা কিন্তু যে উত্তরপত্রটা সেটা কিন্তু 3 আগস্ট প্রথম যে তারিখের সাথে 27 জুলাই কিন্তু দেওয়ার কথা ছিল। আজ কিন্তু 26, অর্থাৎ আগামীকাল কিন্তু সেটা বোর্ডে দেওয়ার কিন্তু তারিখ ছিল। কিন্তু তারা আজকে যে 25 জুলাই কিন্তু আজকে বলেন যে এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে আগামীকাল ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডে কিন্তু যে উত্তরপত্র পাঠানোর নির্দেশ না করে দিয়েছে। কারণ যে কোটা সংস্কার যে আন্দোলনটা এই আন্দোলনকে ঘিরে কিন্তু দেশের পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক না। যতই স্বাভাবিক না ততই হয়তো তারা নেবে না। আর যদি এই নিয়ে কোনো আপডেট পাই পরে কিন্তু অবশ্যই আপনাকে জানিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন যে এইচএসসি উত্তরপত্র কেন বোর্ডে পাঠানোর জন্য মানে নির্দেশ দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।